বিচ্ছিন্নতাবাদী উপজাতি ও তাদের পৃষ্ঠপোষক দোসরদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে সার্বভৌম নাগরিক সমাজ। জাতীয় প্রেসক্লাব চত্বরে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। দেশের সুশীল সমাজের সদস্য, শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থী ও দেশপ্রেমিক নাগরিক ও ছাত্র জনতা স্বতঃস্ফূর্তভাবে সমাবেশে অংশগ্রহণ করেন। সমাবেশে ৩ দফা দাবি পেশ করা হয়। সমাবেশে বক্তারা বলেন, যারা সন্ত্রাসী খুনি তাদেরকে সেখানে চাকরি দেওয়া হলো, যারা জেলে ছিল জেল থেকে তাদেরকে মুক্ত করা হলো, সবকিছু সুযোগ সুবিধা নিয়ে তারা সে আগের রাস্তায় তারা হাঁটছে। আমরা বলতে চাই, বিলম্বে মিথ্যা মামলা করতে হবে। আমাদের বাইরে রাজপথে নেমে যখন আন্দোলন করেছিল তখন এই আদিবাসী টানারে এসে তারা আমাদের এই আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়েছিল। আমরা আজকে তাদেরকে দেখতে পাচ্ছি, এই জাতীয় নাগরিক কর্মী তাদেরকে সমর্থন করছে, তাদেরকে খুশি বানাচ্ছে, আর আমরা যারা রক্ত দিয়েছি তাদের বিরুদ্ধে অবস্থান করছে নাগরিক কর্মী। ভালো করে জানেন, পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ। যদি সেটা আদিবাসীর মধ্য দিয়ে স্বীকৃতি পায় আর সেটা যদি বাংলাদেশ থেকে আলাদা হয়ে যায় তাহলে অত্যন্ত দুঃখজনক। আমাদের দাবি হলো, এই আদিবাসী স্বীকৃতি আপনি কোনো অবস্থাতেই মানবেন না, এটা মানা সম্ভব না। অবশেষে আপনার দাবি হলো, বাংলাদেশ যেভাবে একটা সংবিধানের মধ্য থেকে চলছে, পার্বত্য চট্টগ্রাম ওই একই সংবিধানের মধ্য থেকে চলুক। আমাদের আমরা পাহাড়ি বাঙালি একসাথে বসবাস করতে চাই, কিন্তু গুটি কয়েক সন্ত্রাসী যারা ভারতের চক্রান্তে কাজ করে যাচ্ছে তাদের সংখ্যায় কম, তাদেরকে আপনি উচ্ছেদ করুন, তাদেরকে গ্রেপ্তার করুন। আমরা শান্তিতে বসবাস করতে চাই। বিজেপিতে আছেন, রাষ্ট্র পরিচালনা করতে জানেন, আজকে মেসেজ দিতে চাই, এটাই শেষ মেসেজ। একটি বাঙালিও যদি হত্যা হয়, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ অস্ত্র দিয়ে অস্ত্রের মোকাবিলা করে দেব। পার্বত্য চট্টগ্রামকে আমরা কোনোভাবেই স্বাধীনতা খবর দেব না। আমেনা ইসলাম, আজকের সংবাদ।